প্রেজেন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রেজেন্টরা আজকে আমি যা করি বা আমি আমাকে সুস্থ রাখার জন্য যতগুলা প্র্যাকটিস করি আপনাদেরকে শেয়ার করতেছি। দেখেন, আমরা কর্মজীবনে দেশ এবং বিদেশে থাকি, অনেক সময় মানে ডিউটি জনিত কারণে সময়ের সমানতার কারণে অনেক সময় বন্ধুদের সাথে উম, সাক্ষাৎ হয় না, কথা হয় না, যার কারণে অনেক সময় একাকিত্ব মনে হয়। তো এই একাকিত্ব দূর করার জন্য আপনি নিজের থেকে নিজেকে সবসময় এই যে আমি এখন কথা বলছি, এটা একটা বিনোদন, মানে বিনোদন, সুস্থ বিনোদনটাও সুস্থ থাকার জন্য একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য এইটা করবেন। পাশাপাশি যারা বিশেষ করে অফিসে ডিউটি করেন বা একটানা দাঁড়িয়ে ডিউটি করেন এবং মানে ডাইভিং যারা ডাইভিং, তাদের আমাদের জন্য আমি আমি প্রায় 8 ঘন্টা ডিউটি করে 7 ঘন্টা প্রায় দাঁড়িয়ে কাজ করতে হয়। তো দাঁড়িয়ে কাজ করতে গিয়ে পায়ের জয়েন্টগুলা, মানে এই যে হাঁটু হাঁটু এগুলা অচল হয়ে যায়, মানে দাঁড়িয়ে থাকার কারণে রক্তগুলা এই 8 ঘন্টা কি হয়, ওইভাবে রানিং হয় না। যার জন্য ডিউটির পরে আমি এই যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি উপরে, এগুলো করি। ডিউটি দিয়ে আসার পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমি প্র্যাকটিসগুলো করি। এগুলো করলে কি হয়, জয়েন্টের যে সমস্যাগুলো, আলহামদুলিল্লাহ আমার এই সমস্যাগুলো কম নাই, এগুলো নিয়মিত করা মানে আবার বিরত হয়ে তাহলে এগুলো চলে আসে। এবং ওজন, মানে আপনার শরীরের বা হাইটের সাথে যে ওজন বেশিও অনেক এই রোগগুলো দেখা যায়। জন্য ওজন কমানোর জন্য আপনার আমার এই কাজগুলো করতে হবে, এগুলো আমি ট্রাই করি। এবং এই রশি দিয়ে রশি পাল বা দড়ি পাল যেটা বলি, এগুলো করতে হবে। এগুলো আপনারা আমার উপরে ভিডিওগুলো দেখেন। এই সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ থাকাটাই এতক্ষণ খাবার নিয়ে কথা বললাম, ওজন কমাতে সুন্দর মানুষ। তো যে ভিডিওগুলো আপনাদের দেখাইতেছি যে রুমে বলেছেন, তাই নিজেও ফেরত পাচ্ছেন। যদি আমি প্রায় ভিডিওতে বলি, প্রায় ভিডিও প্রতিবিধি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে এই নেট, আপনার হাতের মোবাইল, কম্পিউটার, এটা অশেষ অশেষ নিয়ামত। মানে এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে কেমন শেষ হবে না, কিন্তু আমরা নিয়ামতটাকে নিয়ামত হিসেবে ব্যবহার করতেছে না, ইউজ করতেছে না। আমরা আল্লাহর অসন্তুষ্টমূলক কাজে ব্যবহার করতেছি। এই নিয়ামতের মাধ্যমে দেখেন আজকের এই যে আমি এখন আপনাদের শেয়ার করছি, এটা এই ব্যবস্থা না থাকলে সেটা হতো না। তো সেটা বলছি, সুস্থ থাকার জন্য সবসময় কি করবেন, আপনাকে নিজেকে সবসময় ওইভাবে রাখবেন। আপনি মানে কত টাকা ইনকাম করেন, কি করেন, কত আছে না আছে সেটা নাই, যা আছে যতটুকু আছে এর মধ্যে দিয়ে আপনাকে এইভাবে কি রাখবেন, আর সাজিয়ে গুজিয়ে রাখবেন, সুন্দর রাখার চেষ্টা করবেন, সুন্দর থাকার চেষ্টা করবেন। তাহলে আপনার মানসিক দুর্বলতা আসবে না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না। আমরা আমাদের অসুস্থতার এই সময়ে, এই যুগে বা সব সময় যদি থাকে, মানুষ চিন্তাগ্রস্ত থাকে। আর চিন্তাগ্রস্ত তখনই হয় যখন মানুষ মানে নিজেকে বিনোদনের মধ্যে রাখে না, মানে কোনো কথা নাই, বার্তা নাই, বসলো আর ওই যে অযথা চিন্তা নিয়ে আসছে। ভাই, চিন্তামুক্ত থাকতে হবে, আর চিন্তামুক্ত থাকার জন্য আপনি বিনোদন করতে হবে। তো এইটাই মানে একটা যুগ। আর যদি আপনার ডিউটি ওইভাবে থাকে, যেমন দিনে ডিউটি করেন, 8 ঘন্টার ডিউটি আছে, এমনকি 12 ঘন্টার ডিউটির করে আপনারা সীমিত সময় আছে, প্রতিদিন না হলেও আপনি কমসে কম সপ্তাহে 2-4 জন বন্ধুকে নিয়েই বেড়াইতে যান। এই যেমন সমুদ্রে বেড়াইতে যান, সমুদ্রের মধ্যে গিয়ে সাঁতার কাটেন, সমুদ্রের দিকে গিয়ে আপনি খেলেন, ফুটবল খেলেন, ভলিবল খেলেন, 5-7 জন মিলে। একান্ত যদি থাকেন, আপনি একেও যান সমুদ্রের পাশে, যদি কমসে কম সপ্তাহে সমুদ্র মানে বিনোদন নাই, কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরআন নিশ্চয়ই অধিকাংশটা প্রনিষ্ঠা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অসংখ্য জায়গাতে বলছেন যে আমার নির্দেশনগুলোর কাছে যাও এবং তাদেরকে এই নির্দেশন দেখে দেখে চিন্তা করো, আমাকে নিয়ে চিন্তা করো যে আমি কিভাবে সৃষ্টি করলাম, আমার কতটুকু শক্তি আছে, এটা সুন্দর করে কিভাবে সৃষ্টি হলো, মানে সৃষ্টিকে নিয়ে পাবো। তো সৃষ্টিকে নিয়ে ভাবতে হলে আপনার সমুদ্রে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে তার সৃষ্টির কাছে যেতে হবে। তখন আল্লাহকে বুঝার, জানার এবং আল্লাহর কুদরতকে চেনার এবং আল্লাহকে ভয় করার। আল্লাহর ভয় বলতে মানে ভয় একবার কাতরই অসুস্থ নয়, আল্লাহর ভয় মানে আপনাকে সাজানোর জন্য,
দুনিয়াতে সুন্দর হয়ে চলার জন্য, আখেরাতে সৌন্দর্যের জন্য, আখেরাতে শান্তির জন্য আপনি প্রস্তুত হওয়া, এটা হলো আল্লাহর ভয়। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদের দুনিয়াবী জীবনে অসুস্থ, আখেরাতে গেলে তো আল্লাহর শাস্তির মুখাফিকি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক। এই জন্য আল্লাহর সৃষ্টি মানে এই যে সমুদ্রটা আমরা দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে কত সূরা মানে